রে আমার ভাইয়ের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে এক বান্দার বড় সম্পর্ক। বান্দাটা ভারত উপমহাদেশে জন্ম নিল। এই বান্দাটা ছিল গরিব মানুষ। এই আল্লাহর বান্দা কোরআন শরীফের খবর পাইলেন বাজারে যাইয়া। ব্যস্ত গামছা। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে গামছা ব্যবসা করতো, বাজারে গিয়ে খবর পাইছে এক লোকে কোরআন শরীফ নিয়ে আসছে। গামছা ব্যবসায়ী লোকটা কোরআনওয়ালা লোকটার কাছে গিয়ে বলল, ভাই এটা কি? এটা হইল আল্লাহর কালাম। গামছা ব্যবসায়ী মুসলমান ডাক দিয়ে বলে, এই ভাই, আল্লাহর কালাম যে কিতাবের ভিতরে আছে আমার এই কিতাবটা দিয়া দাও। কোরআনওয়ালা লোকটা ডাক দিয়ে বলো, ভাইজান এমনি দেওয়া যাবে না, 3 টাকা হাদিয়া দেওয়া লাগবে। 3 টাকা হাদিয়া লাগবে? পকেটে হাত দিয়ে দেখে মাত্র 2 টাকা আছে। কত শর্ট আছে? 1 টাকা নাই, 2 টাকা আছে। কোথায় যাব আর 1 টাকা জোগাড় করার জন্য? আল্লাহর বান্দা পাগল বেশে দৌড়াইতে আরম্ভ করছে, বাড়ির দিকে দৌড়ায়। বাড়িতে আইসা দেখে আলমারি, ট্রাঙ্ক আর যা কিছু আছে তালাশ করতে আরম্ভ করছে। দেখি রে, আর 1 টাকা পাইনি না, টাকা পাইল না। একটা দামি জামা আলমারির ভিতরে ছিল। ওই দামি জামাটা লইয়া বাজারে যাইয়া লোকদেরকে ডাইকা বলে, তোমরা কারা গো? আমার একটা দামি জামা আছে, এটা বিক্রি করার জন্য নিয়ে আসছি। লোকেরা ডাক দিল, তুমি গরিব মানুষ, এই একটাই তো তোমার দামি জামা, আত্মীয় স্বজনের বাড়িতে কি তুমি যাইবা না? এমনি লোকটা তখন ডাক দেয়া বলে, না না গো, আত্মীয় স্বজনের বাড়ি যাবো কি যাব না এই ব্যাপারে আমাকে বইলা লাভ নাই। শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম যদি খরিদ করতে হয় মূল্য দিতে হবে 3 টাকা। 2 টাকা আছে, আমার জামাটা বিক্রি করবো, কে কিনবা কিনো। এই জামাটা বিক্রি করে 1 টাকা জোগাড় করে 3 টাকা দিয়া কোরআন গ্রহণ করেছে। কোরআন শরীফ গ্রহণ কইরা বাড়িতে নিয়ে আসছে। লম্বা চড়া কথা, এই কোরআন শরীফ আইনা বাড়ির মধ্যে রাখছে, তক্তার উপরে রাখছে। কিন্তু লোকটার বিবি নাই, তার ভাই বারাদারও নাই, তার মা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে আসছি। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কোরআন নিয়ে আসছেন, আল্লাহর কালাম নিয়ে আসছেন, পড়তে জানেননি? লোকটা ডাক দিয়ে বলে, না আমি কায়দাও পড়ছি না, আমপারা সিপারা পড়ি নাই, কেমনে পড়মু? তাহলে নিয়ে আসলেন কেন? এই মেয়েটা ডাক দিয়ে বলার সাথে সাথে ওই গামছার ব্যবসায়ী মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি মাওলা পাককে ভালোবাসি। সুবহানাল্লাহ।